একটু গল্প শোনো তোমরা। স্বপ্ন আর বিশ্বাসের একটা গল্প। অনেক উঁচু এক পাহাড়ের চূড়ায় একটা বাজ পাখি তার বাসা বেঁধেছিল। সেই বাসায় ছিল 4টি মূল্যবান ডিম। প্রতিদিন সকালে বাজ পাখি খাবারের সন্ধানে বেরিয়ে যেত, ডিমগুলোকে পিছনে রেখে। একদিন বাজ পাখি বাইরে থাকাকালীন এক ভয়ঙ্কর ভূমিকম্পে পুরো পাহাড়টা কেঁপে উঠল। ডিমগুলোর মধ্যে একটি বাসা থেকে গড়িয়ে পড়ে পাহাড়ের একেবারে নিচে গিয়ে পৌঁছালো। সেটা গিয়ে পড়ল একটা মুরগির খামারের উঠোনে। একটা মুরগি সেই ডিমটা দেখতে পেল এবং নিজের ডানার তলায়ও নিয়ে আদর করে রাখল। সেটা নিজের ডিমগুলোর সাথে রেখে যত্নের সাথে সেবা করতে লাগলো। অবশেষে বাজ পাখির ডিমটা ফুটে একটা সুন্দর বাচ্চা বেরিয়ে এলো। সেই বাজ পাখির বাচ্চাটা মুরগির বাচ্চাদের সাথে বড় হতে লাগলো, একটা মুরগির জীবন যাপন করতে লাগলো। কিন্তু ভিতরে ভিতরে বাজ পাখির বাচ্চাটা সবসময় নিজেকে আলাদা মনে করত। একদিন সে আকাশে উঁচুতে একদল বাজ পাখিকে উড়তে দেখল। বিস্ময়ে ভরে গিয়ে সে মুরগি মাকে বলল, আমি ওদের মতো উড়তে চাই। মুরগি মা হেসে বলল, তুমি কি করে উড়বে? তুমি তো মুরগি, আর মুরগিরা উড়তে পারে না। বাজ পাখির বাচ্চাটা প্রায়ই বাজ পাখিদের দেখত এবং আকাশে তাদের সাথে যোগ দেওয়ার স্বপ্ন দেখত। সে এখনই এই স্বপ্নের কথা মুরগি মাকে বলতো। মুরগি মা তাকে মনে করিয়ে দিত এটা অসম্ভব। সময়ের সাথে সাথে বাজ পাখির বাচ্চাটাও এটা বিশ্বাস করতে শুরু করলো। সে মুরগির মতোই জীবন কাটালো, মাস কখনোই উড়ার চেষ্টা করলো না। বছরের বছর কেটে গেল, আর বড় হয় বাজ পাখির বাচ্চাটা তার সত্যিকারের সম্ভাবনা না বুঝেই মারা গেল। এখন একটু ভেবে দেখো, আমাদের জীবনে এই গল্পটা একটা গভীর সত্য ধারণ করে। তুমি বিশ্বাস করো, তুমি তাই হায় ওঠো। যদি বাজ পাখির মতো উড়ার স্বপ্ন দেখো, সেই স্বপ্নকে তাড়া করো। দুনিয়া তোমাকে বিশ্বাস করাতে না পারে তুমি পারবে না। মনে রাখবে, তোমাকে তৈরি করে না কোনো পরিস্থিতি, বরং তোমার নিজের প্রতি বিশ্বাস। তাই যদি তোমার কোনো স্বপ্ন থাকে তা তাড়া করো। তুমি বাজ পাখি হয়ে জন্মেছ, সেই বাজ পাখি হয়ে ওঠো। দেখার জন্য ধন্যবাদ, আর বড় স্বপ্ন দেখতে